আল্লাহ বলতেছে খবরদার খবরদার বান্দারে, নাম কাওয়াস্তে মুসলমান হইও না, নাম কাওয়াস্তে মুসলমান হয়ে কবরে এসো না। আমার বাড়ির ভাইয়েরা, আমার আল্লাহ খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার কথা বলতেছে। আমার বন্ধুরা, এই কথা আমার আল্লাহ কেন বললেন? ওরে বন্ধু, বহু হাদিসের মধ্যে এসেছে কবর আযাব সম্পর্কে। কোরআনের বহু আয়াতের ভিতরে, কোরআনের বহু আয়াতে এইরকম আযাব আর গজবের কথা এসেছে। আমার বন্ধুরা, যদি বান্দার চক্ষুটা বন্ধ হয়ে যায়, যদি বান্দার আমল নামায় নেক আমল না থাকে, ওই নাফরমানি অবস্থায় বান্দা যখন কবরে চলে যাবে রে ভাই, আমার প্রাণের ভাইয়েরা, ওই কবরে যাওয়ার পর মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন আসবে, যদি বান্দা নাফরমান হয়, ওই বান্দা তো মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না। ওরে বন্ধু, ওই সময় কবর, ওই সময় থেকে কবরের আযাব শুরু হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, ওই কবর দুই দিক থেকে আস্তে আস্তে এত জোরে চাপ দিয়া ফালাবে, এই যে বুকের হাড়গুলো আছে রে ভাই, এক সাইডের হাড় অন্য সাইডের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর ওই নাফরমান বান্দা এত জোরে চিৎকার দিয়ে ফালাবে, ওই আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, আল্লাহর কসম করে বলি রে ভাই, ওই আল্লাহর বান্দা জীবনে তার স্ত্রীকে চিনতে পারত না, জীবনে তার সন্তানকে চিনতে পারত না, আপন আত্মীয় স্বজন চিনত না, পাগলের মতো হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো। আমার পানির ভাইয়েরা, শুধুমাত্র এই কারণে আমার আল্লাহ কবর জগতে নাফরমানের ওই চিৎকারকে গোপন করে রাখছে। ওরে বন্ধু, শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আছে, একজন নাফরমান বেনামাজি যখন কবরে যাবে, আল্লাহ ওই কবরে এত বিশাল সাপ আমার আল্লাহ ঢুকাইয়া দিবে। আমার বন্ধুরা, একদিনের পথের সমান লম্বা হবে ওই সাপ। ওই সাপের চোখগুলো আগুনের মতো জল জল করতে থাকবে। হাদিসে পাকের মধ্যে আছে, ওই সাপের নখগুলো হবে তামার। আমার বানের ভাইয়েরা, একটা বার যদি খামচি দিয়ে দেয়, গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমার বন্ধুরা, আল্লাহর বান্দা শোনো, ওই সাপটা এত বিশাল, এত ভয়ঙ্কর হবে, ওই সাপের একটা নিঃশ্বাস যদি জমিনের ভিতরে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ গোটা জমিনের সমস্ত গাছপালাগুলো জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর জীবনে কোনোদিন জমিনে গাছপালার জন্ম নেবে না। এ ঈমানদার, একটু চিন্তা করে দেখো না, আল্লাহর বান্দা ওই সাপের নিঃশ্বাস যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে চিন্তা করে দেখো ওই সাপের বিষটা কত বিশাল, কত মারাত্মক হবে। ওরে বন্ধু, হাদিসে পাকের মধ্যে আসছে, ওই সাপ যখন একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার সেখান থেকে বের হয়ে আসবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, এইরকম ভাবে আযাব চলতে থাকবে। ওই সাপ বেনামাজির সামনে দাঁড়ায়া বলবে, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ দুনিয়াতে তোমাকে এত এত নিয়ামত দান করেছে, এই দুনিয়াতে তোমার সমস্ত প্রয়োজনগুলো আমার আল্লাহ পূরণ করার ব্যবস্থা করেছে। ওরে বান্দা, তোমার জন্য আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, তোমার জন্য আল্লাহ দিন বানাইছে, রাত বানাইছে, তোমার জন্য আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছে। এর বান্দা, এত এত নিয়ামত আল্লাহ করে দান করেছে, এই নিয়ামত গুলো পাইয়া
আল্লাহরে তুই সিজদা কেন দাও নাই? এই জন্য আমার আল্লাহ আযাব দেওয়ার জন্য আমার তোর কাছে পাঠাইছে। ওরে বন্ধু, এই কথা বলিয়া ওই সাপ দংশন করতে শুরু করবে। যোহরের নামাজ না পড়ার কারণে আসর নামাজ পর্যন্ত, আসর নামাজ না পড়ার কারণে মাগরিবের নামাজ পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত, ফজরের নামাজ না পড়ার কারণে যোহর নামাজ পর্যন্ত ওই সাপ দংশন করতে থাকবে রে ভাই। একদিন, এক বছর, 2 বছর নয়, বরং কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এইরকম আযাব চলতে থাকবে। আমার বন্ধুরা, এই রকম ভাবে কবরের ভিতরে বিভিন্ন প্রকার আযাব আর গজব আসবে। ওরে বন্ধু, জাহান্নামের কথা তো বলাই যায় না। হায় হায়, ওই জাহান্নামের ভিতরে যেই আগুনটা আমার আল্লাহ জ্বালায় রাখছে, আমার পানির ভাইয়েরা, সর্বপ্রথম 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুন জ্বালায়া 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 এটারে হিট বানাইছে, এটারে হিট বানাইছে। ওরে বন্ধু, সর্বপ্রথম এই জাহান্নামের আগুনের কালারটা ছিল লাল বর্ণ। 1000 বছর পর্যন্ত জ্বালায়া জ্বালায়া এটার কালার হয়েছে নীল বর্ণ। আমার বন্ধুরা, আবার 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে ওই আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, কালো বর্ণের। আমার পানির ভাইয়েরা, এই আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপওয়ালা হবে রে ভাই। আমার বন্ধুরা, দুনিয়ার ওই সামান্য আগুনের ভিতরে 2টা সেকেন্ডের জন্য আমরা আঙ্গুল ধরে রাখতে পারি না। ওরে আল্লাহর বান্দা, এবার বলো তো দেখি, আমার আল্লাহ যদি একটা গুনার কারণে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালাবে, যদি 2টা সেকেন্ডের জন্য দুনিয়ার আগুন তুমি বরদাস্ত করতে না পারো, ওরে আল্লাহর বান্দা, ওই জাহান্নামের আগুন কোটি কোটি বছর তুমি কেমন করে সহ্য করবা? একটু সিদ্ধান্ত নিয়ে নাও। আরে ভাই, দুনিয়ার আগুনটা জ্বলে, আগে চামড়ার ভিতরে ধরে, এরপরে গোশতের ভিতরে যায়, এরপরে হাড্ডির ভিতরে যায়। কিন্তু জাহান্নামের আগুন, এটা যে মানুষকে জ্বালাবে, ওরে বন্ধু, সর্বপ্রথম যাইয়া মানুষের অন্তরের ভিতরে কামড় দিয়া ধরবে। আবার প্রাণের ভাইরা, এই দুনিয়াতে আগুনে জ্বলে পড়ে মারা গেছে এমন লাশ আমরা দেখতে পাই না, আমরা ভয় পাই। ওরে বন্ধু, দুনিয়ার আগুনে পড়ে যাওয়া লাশটা দেখতে যদি ভয় লাগে, আমার প্রাণের ভাইয়েরা, ওই জাহান্নামের আগুন কেমন করে বরদাস্ত করবারে বান্দা? একটু চিন্তা করো আমার বন্ধুরা। এটার চিন্তা যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, একটু অনুভূতি যদি আসে রে ভাই, এবার চিন্তা করো তুমি তোমার জীবনটা কোন পথে কাজে লাগাইছো। আল্লাহর বান্দা, এই দুনিয়ার সকল কাজ তুমি ঠিকঠাক মতো করলা, কিন্তু আল্লাহ খুশি হয় এমন কাজ তুমি করতে পারলা না। শুধু তাই নয়, এই যে আমার বয়স বর্তমানে 40 পার হয়ে গেছে, আল্লাহর বান্দা, এই ময়দানে এমন বহু বান্দা আছে যার বয়স 40 পার হয়ে গেছে, 50-60 বছর পার হয়ে গেছে। ওরে বন্ধু, 20 বছর, 25 বছর, 30 বছরের যুবক ভাইয়েরা আছে, একটু পিছনের দিকে তাকাও, তুমি তোমার জীবনটাকে কোন কাজে লাগাইছো? ওরে আল্লাহর বান্দা, দেখা যাবে জীবনের বেশিরভাগ সময় গুনাহ করে করে কাটাইছি। এবার চিন্তা করো রে ভাই, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর আদালতে তুমি কি নিয়ে দাঁড়াইবা? শুধু গুনাহ আর গুনাহ। তোমার আমল নামার ভিতরে নামাজ নাই, আমল নামার ভিতরে রোজা নাই, আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই। ওরে আল্লাহর বান্দা, এবার বলো দেখি, আল্লাহর আদালতে দাঁড়ায়া তুমি কেমন করে তোমার চেহারাটা দেখাইবা? আমার বানের ভাইয়েরা, এই কথার অনুভূতি যদি অন্তরে জাগ্রত হয়ে যায়, আল্লাহ
আল্লাহর বান্দা, তাহলে আজ এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া দরকার, আল্লাহ এই দুনিয়াতে আজকের পর থেকে নিয়ে যতদিন বাঁচবো, ওগো আল্লাহ আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর তোমার নাফরমানি করব না। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও। আমার প্রাণের ভাইয়েরা, কোন আল্লাহর বান্দা ময়দানের ভিতরে বসিয়া যদি অন্তরের ভিতরে এতটুকুন অনুভূতি জাগ্রত হয়ে যায়, ও আল্লাহর বান্দা, যদি অন্তরটা নরম হয়ে যায়, মালিকের দরবারে তওবা করার জন্য দিলটা যদি তৈরি হয়ে যায়, ওরে বন্ধু, আমার আল্লাহ কিন্তু ওয়েলকাম জানায়, ওয়েলকাম জানায়। আমার আল্লাহ বলতেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার ইমানদার, শোনো শোনো, যদি গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়ে যায়, তোমার গুনাহ যদি উহুদ পাহাড় থেকেও বেশি হয়ে যায়, ও বান্দা ওই গুনার দিকে না তাকায়া আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে যদি ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, তোমার জীবনে যত গুনাহ আছে বান্দা, সকল গুনাহ খাতাগুলি আমি আল্লাহ চিরতরে মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেয়া কথাগুলি শুনো রে ভাই। হাদিসে